অনেকে যখন জ্বর নিয়ে আমাদের কাছে আসছেন এবং জ্বরটা বেশ পারসিস্ট করছে, ধরুন 3 দিনে কমছে না, একটা নর্মাল ইনফ্লুয়েঞ্জার যে ডিউরেশন থাকে সেখান থেকে বেরিয়ে যাচ্ছে, অথবা ভীষণ কাশি হচ্ছে, সাংঘাতিক কাশি হচ্ছে, মানে একেবারে সেই কারো কারো কাশিতে মাথা ঘুরে যাচ্ছে, এবং কফের সাথে প্রচুর পরিমাণে দুর্গন্ধযুক্ত কফ আসছে, গ্রিনিশ কালার কফ তৈরি হচ্ছে, এবং দেখা যাচ্ছে যে বয়স্কদের ক্ষেত্রে একটু অসংলগ্ন কথাবার্তা বলছেন, তারা রাত্রে ঘুমোচ্ছেন না, অথবা একটা যাদের সিওপিডি, অ্যাজমা এই ধরনের অসুখগুলো আছে তাদের ক্ষেত্রে এই জ্বরের পরে এই সমস্যাগুলো হচ্ছে, তাদের ক্ষেত্রে কিন্তু আমরা হাসপাতালে ভর্তির কথা বলছি। এবং হাসপাতালে ভর্তি বলতে গেলে যে কথাটা বলা হয়, হাসপাতালের ওয়ার্ড নয়, আমরা বলছি একটা মনিটরড বেড যেখানে আছে, সেটা আইসিইউ হতে পারে, যেটা এইচডিইউ হতে পারে, সেখানে ভর্তি হতে হবে। কারণ আইসিইউ কিংবা এইচডিইউ ভর্তি হতে বললে ভয় পাবেন না, এটা নিঃসন্দেহে আপনাদের এই রোগটাকে রেগুলার মনিটরিং করার জন্য এবং ওষুধ দিয়ে টাইমলি তাকে ম্যানেজ করার জন্য এই অ্যাডমিশনসগুলোর কথা বলা হচ্ছে। এবং এগুলো খুব ইম্পর্টেন্ট, বহু মানুষ এতে উপকৃত হচ্ছেন এবং দেখা যাচ্ছে যে তারা আবার বাড়িতে ফিরে যাচ্ছেন।